আমাদের বাসা পাল্টানো হয়ে গেছে তো প্রায় মাস হয়ে গেল। বাসাটাও মোটামুটি গোছানো কমপ্লিট, কিন্তু যেটা গোছানো হয় নাই সেগুলো হলো আমার গাছগুলো। ওই বাসা থেকে নিয়ে আসার পর ওই যে সেই মাটিতে রেখে দিছি, মানে নিচে রেখে দিছি, তো ওইভাবেই আছে। এর মাঝে তো অনেক দিন বৃষ্টি টিষ্টি হয়ে গেছে, মানে গাছের অবস্থা খুবই বাজে, একদম নাজেহাল অবস্থা। তো আজকে ভাবলাম যে আজকে যেহেতু ফ্রি আছি, তো আজকে গাছগুলো একটু সুন্দর করে গুছাই টুচাই উপরে উঠাই নিয়ে আসি বা বারান্দায় এনে সুন্দরভাবে লাগাই। তো এই যে প্রথমে আমি টবগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে এই যে যে বারান্দাতে রাখবো সেই বারান্দায় সেট করে নিলাম। আর তারপরে এই দেখো 3 তলার উপর থেকে দেখতেছিলাম আমার গাছের অবস্থা, এই দেখো কি অবস্থা। আর দেখি যে বৃষ্টি হয়ে হয়ে মাটি অর্ধেক কমে গেছে প্রত্যেকটা টব থেকে, আর গাছের অবস্থা তো 12টা বেজে গেছে। আর ওইখানেই মাটি আনা ছিল, মানে বাড়িওয়ালা আবার গাছপালা লাগানোর জন্য অনেকগুলো মাটি এনে এনে রাখছে ওইখানে, সেখান থেকে মাটি নিয়ে আমি টবে দিচ্ছিলাম। আর দেখো প্রত্যেকটা টবে কি পরিমাণে পানি জমছে, পানি জমে নাই শুধু, পানির ভিতরে পোকাও হয়ে গেছে এই অবস্থা। তো আমি বালতি ভর্তি করে মাটি উঠাইলাম, হাতের অবস্থাও খারাপ। এরপরে একটা একটা করে গাছ উপরে নিয়ে আসতে, ভাই টব ভর্তি মাটি আলা গাছগুলো যে এত ভারী, আর বালতি ভর্তি করে করে মাটি নিয়ে উপরে আসতে, মানে একদম নিচতলা থেকে 3 তলা পর্যন্ত আসতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। শুধু আমি না, সাথে আমার বোনটাও ছিল, ছোট মানুষ, ওর দিয়েও একটু করে কাজ করাচ্ছিলাম। তো রুমে নিয়ে আসার পরে দেখলাম যে বৃষ্টির কারণে প্রত্যেকটা স্ন্যাক প্ল্যান্টে বা টবের গোড়ায় মাটি দিয়ে একদম অবস্থা খারাপ। তো সেইগুলো আমি আগে বাথরুমে নিয়ে এসে ক্লিন করতেছিলাম, ধুইতেছিলাম পানি দিয়ে দিয়ে। অনেক বেশি খাটাখাটনি করার পরে এই যে বারান্দায় সবগুলো গাছ নিয়ে আসতে পারছি। এরপরে গাছগুলো তো ধোয়া শেষ, কিন্তু এখন একটু কাটিং ছাটিং করতে হবে, মানে যেগুলো বাড়তি পাতা বা মরা মরা ডালপালা জমছে সেইগুলো আমি সুন্দর করে কাটে নিলাম। তারপরে এই যে গাছগুলো আবার এক সাইডে যেগুলো ছিল সেগুলো লাগালাম, আর বাকি সাইডগুলোতে টব ওই গাছগুলো মারা গেছে, তো ওই মাটি ভর্তি করে টবগুলো সুন্দরভাবে লাইন ধরে রেখে দিলাম যে আরও কিছু গাছ কিনে বাকি টবগুলোতে লাগাই দিলে পারে বারান্দাটা একদম পরিপূর্ণ হয়ে যাবে আর টবগুলো ফাঁকা থাকবে না। আর এই যে একটা বোতলের ভিতরে এতগুলো অ্যালোভেরা জমছিল, এই অ্যালোভেরার ডিব্বাটা আমি আগের বাসা থেকে নিয়ে আসছি ওই আপারে বলে। তো এইটা আনার পরে ভাবতেছিলাম যে এতগুলো গাছ এক জায়গায় রাখলে পারে না গাছের উন্নত হবে, না জিনিসটা ভালো দেখা যাবে। তো পরে সেইটা কেটে ছেটে এই যে কত সুন্দর সুন্দর যে অ্যালোভেরার গাছগুলো ছিল সেইগুলো আমি লাগাচ্ছিলাম, বাকিগুলো নিচে মাটিতে লাগাই দিছি। আর এটা ভাঙার পরে দেখি যে এত বেশি পিঁপড়া, লাল পিঁপড়া, প্রত্যেকটা পিঁপড়ার মুখে মুখে ডিম ছিল এরকম। তো ওইগুলো সব কিছু সময়ের জন্য বাগে রাখলাম যে পিঁপড়াগুলো খেটুক, তারপরে ওইগুলো নাড়াচাড়া করি। পরে যে কিছুক্ষণ পরে আমি আবার করে লাগাচ্ছিলাম, এখান থেকে মাত্র 2টা গাছ আমি লাগাইছি, আর বাদ বাকি সবগুলো নিচে নিয়ে যায়, মানে নিচে মাটিতে লাগাইছি। আর তো এরকমভাবে সুন্দর করে গাছপালা লাগানোর পরে দেখলাম যে আমার অর্ধেক গাছও পরিপূর্ণ হয় না, বাকি অর্ধেক আমার আবার কিনতে হবে, তারপরে লাগাইতে হবে। তো মোটামুটি এইগুলো লাগায় কাজটা কমপ্লিট করলাম। আর বাদ বাকি গাছ যেদিন কিনতে যাই, তোমাদের ভাইয়ের ছুটি থাকবে সেই দিন কিনে নিয়ে এসে তোমাদের সঙ্গে শেয়ার করব কী কী গাছ কিনলাম। এখনকার মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।